হ্যালো সবাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ বানাবো তোমার ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তোমরা পাশে থাকো, ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। চলো আজকে রেসিপিটা স্টার্ট করি। চলো মাছগুলো কেটে নিই। মাছ কাটা হয়ে গিয়েছে আমার। এখন ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এখন মাছগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দেবো তোমার নুন আর হলুদ। ভালো করে মাছটাকে মেখে নেব। মেখে নেবার ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর কড়াইতে আবার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছটা ফ্রাই করে নেব লাল লাল করে। মাছ ভাজা হয়ে গিয়েছে আমার। এখন কড়াইতে তেল আছে, তেলটাতে আমি আলুগুলো ফ্রাই করে নেব। সব আলুগুলো দিয়ে এখানে অল্প নুন অল্প হলুদ দিয়ে একটু আলুটাকে ফ্রাই করে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আবার করে তেল আছে, তেলটাতে ফুলকপিগুলো ভেজে নেব। এখানেও আবার নুন অল্প দিয়ে দিব, হলুদ অল্প দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিটাকে ভালো করে ফ্রাই করে নেব লাল লাল একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব সবগুলো। কড়াইতে অল্প তেল অ্যাড করব। এখানে দিব শুকনো লঙ্কা, একটু গোটা জিরা দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব। তারপরে এখানে তোমার মশলা রেডি করেছি আমি। শুকনো মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন এসব দিয়ে এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। এখন এখানে তার উপরে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেব উপরে। একটু নাড়াচাড়া করে নেব। এখন মশলাটা সবজিটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে জল অ্যাড করব। জল দিয়ে দেব। এখন তোমরা তোমার পরিমাণ মতো জল দিয়ে দেবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটার উপরে জাল হলে অল্প তার উপরে মাছগুলো দিয়ে দেব। আমার প্রায় হয়ে গিয়েছে ঝোলটা। এখন আমি নামিয়ে নেব। যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার কালকে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এখনের জন্য টাটা।